এটা দেখে নেবেন, তাহলে আপনারা 1 2 মূলাঙ্ক পেয়ে যাবেন। আসছে 3 মূলাঙ্ক। তো বাবা বাবা মানে আমি কি বলবো, 3 মানে নলেজ। যার 12 তারিখে মূলাঙ্ক তারও কিন্তু 3। কিরকম? 1 + 2 হলে যোগ করলে 3 হয়, তারও মূলাঙ্ক 3। আর যার 21 2 + 1 যোগ করলে 3, তারও মূলাঙ্ক 3। আর যার 30 তারিখে 0 বাদ দিলে তারও মূলাঙ্ক 3। যারা এই 3 তারা বাহ, তাদের জবাব নেই, তাদের নলেজ এরকম। এরা কিন্তু সেলিব্রিটি। আপনারাও 3 তারিখে যদি টিচার হতে পারে, ভালো বক্তা হতে পারে, ভালো অ্যাঙ্কার হতে পারে, কি হতে পারে, বিদেশে তারা যাতায়াত করতে পারে, বিদেশে চাকরি করতে পারে, বিশাল ক্ষমতা তাদের আছে এবং তাদের এত বুদ্ধি, তারা সেখান থেকে বেরিয়ে আসে এবং অন্য। আবার চলে আসলাম মূলাঙ্ক নিয়ে। আপনারা 1 2 মূলাঙ্ক মিস করে যাননি তো? যদি 1 2 মূলাঙ্ক মিস করে যান, আমার এই 3 মূলাঙ্ক দেখতে দেখতে, তারা ডেসক্রিপশনে প্লেলিস্ট করা আছে, আপনারা ওখান থেকে আমার লিঙ্কটা দেখে নেবেন, তাহলে আপনারা 1 2 মূলাঙ্ক পেয়ে যাবেন। আসছে 3 মূলাঙ্ক নিয়ে। 3 মূলাঙ্ক। তো বাবা বাবা মানে আমি কি বলবো, 3 মানে নলেজ। বৃহস্পতি, যার কোনো তুলনা হয় না, তাকে কেউ হারাতে পারে না বুদ্ধিতে। 3 মানে এবার আপনাদেরকে 3 মূলাঙ্ক, আপনারা ভাবছেন যে 3 মূলাঙ্ক কি করে বুঝবো আমার 3? আপনার 3 তারিখে জন্ম কি? তাহলে আপনার মূলাঙ্ক 3। আপনার 12 তারিখে জন্ম, আপনার 21 তারিখে জন্ম, আপনার 30 তারিখে জন্ম, এক মানে 3 মূলাঙ্ক মানে তো 3 তারিখে জন্ম, তার মূলাঙ্ক তো 3 হচ্ছেই। যার 12 তারিখে মূলাঙ্ক তারও কিন্তু 3। কিরকম? 1 + 2 হলে যোগ করলে 3 হয়, তারও মূলাঙ্ক 3। আর যার 21 2 + 1 যোগ করলে 3, তারও মূলাঙ্ক 3। আর যার 30 তারিখে 0 বাদ দিলে তারও মূলাঙ্ক 3। যারা এই 3 12 21 30 তারিখে জন্মগ্রহণ করেছেন, তাদের কিন্তু মূলাঙ্ক 3। তারা বাহ, তাদের জবাব নেই, তাদের নলেজ প্রচুর। আপনাদের এটা জানা আছে কি যে আমাদের ভারতবর্ষের মূলাঙ্ক কত? মানে ইন্ডিয়া যে মূলাঙ্ক, আমাদের ইন্ডিয়া যে উচ্চারণ করা হয়, সেই ইন্ডিয়ার মূলাঙ্ক হচ্ছে 3। ইন্ডিয়া যে স্পেলিংটা আছে আমাদের ইংলিশের যে লেটারগুলো আছে, সেটা টোটালটা যোগ করলে, সেগুলো নিয়ে পরে আলোচনায় আবার আসবো। আপনার নামের অক্ষর কত বেরোচ্ছে সেটা নিয়ে পরে বলবো। তাই আপনার মূলাঙ্ক 3 নয় তো? 3 12 21 30 আপনার জন্ম হলে আপনার মূলাঙ্ক 3 হয়ে গেল। এই 3 মূলাঙ্ক প্রচুর নলেজ থাকে, এই নলেজ দিয়ে সে সবকিছু জয় করতে পারে। বড় সায়েন্টিস্ট হতে পারে, বড় খেলোয়াড় হতে পারে, বড় সিনেমা আর্টিস্ট হতে পারে, ভালো অ্যাক্টার্স হতে পারে। যদি বলেন কি করে মূলাঙ্ক 3, ভালো অ্যাক্টার্স, ভালো সিনেমা আর্টিস্ট, ভালো ধরুন খেলোয়াড়, রজনীকান্ত দেখুন 3 তারিখে জন্ম, এরকম এরা কিন্তু সেলিব্রিটি। আপনারাও 3 তারিখে যদি জন্ম, মানে ওদের মূলাঙ্ক 3, কিন্তু মূলাঙ্ক 3। 3 তারিখে জন্ম মানে মূলাঙ্ক 3, বা 12 তারিখে জন্ম মানে মূলাঙ্ক 3, 21 তারিখে জন্ম মানে মূলাঙ্ক 3, 30 তারিখে জন্ম মানে মূলাঙ্ক 3। আমি এই 3 নিয়েই বলছি, যাদের মূলাঙ্ক 3, এই সিনেমা আর্টিস্ট বা খেলোয়াড়রা হতে পারে, ভালো নাম করা সায়েন্টিস্ট হতে পারে, এরকম তাদের প্রচুর নলেজ থাকে। তাদের মধ্যেও লিডারশিপ ক্ষমতা থাকে প্রচুর, তাদের মধ্যে লিডারশিপ ক্ষমতা থাকে এবং তাদের নাম যশ চারিদিকে ছড়িয়ে পড়ে। তারা সব জায়গায় গিয়ে মানিয়ে নিতে পারে, সব জায়গায় তারা বুদ্ধি দিয়ে তারা চলতে পারে এবং তাদের মধ্যে দান দেওয়ার ক্ষমতাটা অনেক বেশি। তারা নিজের সবকিছু দান সাধারণ পাবলিকের জন্য করে দিতে পারে। ট্রাস্টে হোক, সাধারণ পাবলিকের জন্য হোক, কোনো মন্দিরে হোক, তারা পুরো নিজের সম্পত্তি দান করে, দেশের জন্য দান করে দিতে পারে। যাদের মূলাঙ্ক 3, ভাবতে পারছেন তারা কত ভালো, এবং তারা প্রচুর বুদ্ধি রাখে, তারা প্রচুর বুদ্ধিমান। কখন কি করতে হবে, কখন কাকে কি করলে, বা কোন জায়গায় কোন কথা বললে এ আমার উপর সন্তুষ্ট হবে, তারা সেটা করে।
এবং তার নামটা কিন্তু একটা স্বর্ণাক্ষরে লেখা থাকে। যুবরাজ সিং দেখুন খেলোয়াড়, তার মূলাঙ্ক 3, 6টা বলে 6টা 6। এটা আমাদের দেশের গর্ব, শুধু আমি গর্ব করি না, আমাদের পুরো ইন্ডিয়ার মধ্যে সবাই গর্ব করে যুবরাজ সিংকে নিয়ে, যে 6টা বলে 6টা 6, মূলাঙ্ক 3। দেখুন তার নামটা কিন্তু স্বর্ণাক্ষরে লেখা আছে যে যুবরাজ সিং 6টা 6 মেরেছিলেন 6টা বলে। যেমন আপনিও যদি পারেন ওরকম 6টা বলে কখনো 6 মেরে দিতে পারেন। শুধু 6 মারাটা কি ক্রিকেট খেলাতে, আপনি যে কোনো কাজে ছক্কা মেরে দিতে পারেন। এই 3 মূলাঙ্ক যাদের আছে তারা কোনো কাজকে ভয় পায় না, কাউকে ভয় পায় না, কোনো কিছু সত্যি কথা বলতে পিছু এড়ায় না। লোকে এদেরকে তেল দেয় বা এদেরকে তেল মাখায় বা এদের পিছন পিছন ঘোরে, এরা কারোর পিছনে ঘোরে না। লোকে এদের পিছন পিছন ঘোরে এদের ইন্টারভিউ নেওয়ার জন্য, এদের থেকে একটু ভালো কথা জানার জন্য। আপনারা দেখবে যারা দেশ বিদেশে বড় বড় লিডারশিপ আছে বা যাদের কথা নিয়ে চলে, তাদের দেখবেন মূলাঙ্ক 3 আছে বেশি, তারা মূলাঙ্ক 3। এই মূলাঙ্ক 3 শুধু খেলোয়াড় বা সিনেমা আর্টিস্ট হতে পারে তা নয়, কিন্তু তারা ভালো টিচার হতে পারে, ভালো বক্তা হতে পারে, ভালো অ্যাঙ্কার হতে পারে। তারা ফ্যামিলিকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে নিয়ে সবার সাথে মিলমিশ করে চলতে পারে, এবং এরা যে কোনো জায়গায় লোকে বলার মাত্রই চলে যায় না, যেখানে ডাকবে চলে যায় না, ভালো লাগলে কোনো কোনো জায়গায় যায়, বেশিরভাগ নিজেদেরকে নিজের জায়গায় রাখে। সবার সাথে কিন্তু এরা মেশে ঠিকই, নিজের আত্মসম্মানকে সবার সাথে বিলিয়ে দেয় না, নিজেদের কি ঠিক একটা জায়গার মধ্যে রাখে। যাদের মূলাঙ্ক 3 তারা আর কি হতে পারে, বিদেশে তারা যাতায়াত করতে পারে, বিদেশে চাকরি করতে পারে, বিদেশে ব্যবসা থাকতে পারে যাদের মূলাঙ্ক 3। কারণ এদেরকে নলেজ দিয়ে কেউ হারাতে পারবে না, প্রচুর বুদ্ধি। মূলাঙ্ক 3 মানে 3 মানে বুঝতে পারছেন, 3 12 21 30। এরা যে কোনো বিপদে পড়লে বা সমস্যায় পড়লে সেখান থেকে তারা বেরিয়ে আসার ক্ষমতা তাদের আছে, এবং তাদের এত বুদ্ধি তারা সেখান থেকে বেরিয়ে আসে এবং অন্যজনকেও বের করে নিয়ে আসে। একদম যাদের মূলাঙ্ক 3, এই মূলাঙ্ক 3 যারা, তারা দান করার সময় তো ভাবেই না সবটাই দান করে দিতে পারে। তারা পশুপ্রেমী হয়, তারা পশু পাখিকে প্রচুর খাওয়াতে ভালোবাসে। এরা বিশেষ করে ঘোড়াকে বেশি পছন্দ করে, দেখুন ঘোড়াকে এরা বেশি পছন্দ করে, কুকুর বিড়ালকে পছন্দ করে, কাক পক্ষীকে খাওয়াতে ভালোবাসে। অ্যানিমেলস যারা, যে জাতীয় জিনিসগুলো তাদেরকে এরা খুব ভালোবাসে, এবং গাছগাছালিকে খুব ভালোবাসে, গাছগাছালিকে খুব এরা ভালোবাসে। ন্যাচারাল যেসব জিনিসপত্র তারা বেশি এগুলোকে পছন্দ করে। তারা ঝগড়া ঝামেলা অশান্তির মধ্যে যায় না, আর যদি যায় তার শেষ দেখে ছেড়ে দেয়। যাদের মূলাঙ্ক 3, কেরিয়ার শেষ হতে পারে তাদের ওভার কনফিডেন্সের জন্য, তাদের নিজেদের কেরিয়ার শেষ হয়ে যেতে পারে। এই মূলাঙ্ক 3 যদি ভুলবশত, ভালো করে শুনবেন, মূলাঙ্ক 3 যদি মূলাঙ্ক 3-এর সাথে বিয়ে করে নেয় তাহলে বিপদ। তাদের মধ্যে মিলমিশ থাকবে না, ঝগড়া অশান্তি মারপিট লেগে থাকবে। অনেকে ভাবছে 3 মূলাঙ্ক 3-এর সাথে বিয়ে করলে, 3 মূলাঙ্কের সাথে বিয়ে করলে বিপদ। হ্যাঁ বিপদ। কখনো 3 মূলাঙ্কের সাথে বিবাহ করা যাবে না, করলে আপনার বিশাল বড় বিপদ, এটা মাথায় রাখো। 3 মূলাঙ্ক কখনো 8 মূলাঙ্কের সাথে বিবাহ করবেন না, তাহলে সেখানেও বিপদ। কোর্ট কাছারি মামলা মোকদ্দমা লেগে থাকবে, এখান থেকে সরবেই না, বাড়িতে অশান্তি শেষ থাকবে না, আপনার নলেজ আর কাজ করবে না। 3 মূলাঙ্ক 9 মূলাঙ্কের সাথে বিবাহ করবেন না। করা যায়, সেখানে ব্যালেন্স করে করা যায়, নয়তো এইখানটায় কিন্তু নিজেদের মধ্যে ঝগড়া ঝামেলা মারপিট অশান্তি লেগে থাকবে। 3 মূলাঙ্ক যারা আছে তাদের বেশিরভাগ ভালো, কিন্তু 3 মূলাঙ্কের সাথে বিবাহ করবেন না। 3 মূলাঙ্কের সাথে কখনো বিজনেসে যাবেন না। 3 মূলাঙ্কের সাথে কখনো কথা দেবেন না।
বিশেষ করে এটা মাথায় নিয়ে নিন, তাহলে অনেক ভালো হবে। 3 মূলাং 1 মূলাঙ্কের সাথে বিবাহ করবেন না, তাহলে বিপদ। 3 মূলাং যাদের আছে তারা সব সময় একটা সোনার কিছু পরে থাকবেন, বা হলুদ ধাগা পরে থাকবেন, বা হলুদ ড্রেসটাকে বেশি ব্যবহার করবেন। তারা বেশি নীল বা আকাশি কালারের দিকে যাবেন না, বা কালো কালারের দিকে যাবেন না, একটু সমস্যা হতে পারে। 3 মূলাং যারা আছে তাদেরকে একটা কথাই বলবো, তারা সব সময় লোককে দান, মানে যে কাউকে দান ধ্যান করতে পারেন, এবং আপনারা সবসময় পুজো পাঠ যদি করেন ধনলক্ষ্মী বা গণেশ লক্ষ্মীকে পুজো করার চেষ্টা করবেন। এবং আপনারা কোনো জায়গায় বেরোনোর আগে বাড়ির থেকে গেটের বাইরে পা দেবেন, ওম গণেশায় নমঃ, ওম গণেশায় নমঃ, বা ওম গানা গানাপতে নমঃ, এটা 11 বার বলে বেরোবেন, তাহলে আপনাদের কোনো বিপদ হবে না। এবং আপনারা কখনো নিজেদের মনের কথা সবাইকে তো বলেন না, কিন্তু ভুল করেও বলবেন না, কারণ আপনাদের ক্ষমতা, লিডারশিপ, আপনাদের নলেজ, আপনাদেরকে নিয়ে সবাই চলবে, এটা মাথায় রেখে। আমি আবারও আসছি আপনাদের সামনে মূলাং 4 নিয়ে।